সুতরাং 12ই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না। 12ই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে এটা ভালো করে বুঝেন। ও মুসলমান, ও তালিবুল ইলম, ও সচেতন মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বলেন না, অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আপনি লাতাইফুল মাআরিফে যান, ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লেখা লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস বর্ণনা করে ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে বলেছেন, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা থেকে আমরা বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ দিয়েছেন, এর বাইরে ওয়া ইত্তিখাযুহু মাওসিমান ওয়া ঈদান বিদআতুন লা আসলা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন, এর বাইরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো ঈদ বানানো এটা বিদআত লা আসলা লাহু। শরীয়তে এটার কোনো ভিত্তি, বলেন না, শরীয়তে এটার কোনো ভিত্তি। এজন্য আমি আপনাদেরকে ইতিহাস বলি, শুনেন, যেহেতু মাদ্রাসার তালিবুল ইলম ভাইরা বেশি করে শুনেন। আমরা ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহর কথা শুনেছি। ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 702 হিজরিতে। আমরা তার আহকামের কিতাব আল ইমাম পড়ি, শরহুল ইলমাম পড়ি। ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে। ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ আজ থেকে 700 বছর আগের মানুষ, তিনি ইন্তেকাল করেছেন 702 হিজরিতে। ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ লিখিত একটা কিতাব আছে ইহকামুল আহকাম, শরহু উমদাতুল আহকাম। সেখানে ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শিআর যেগুলো আছে, ইসলামের ইবাদত যেগুলো আছে, ওয়াকাদ মানাআনা ইহদাস মা হুয়া শিআরুন ফিদ-দীন। ইমাম ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ বলেছেন যে ইসলামের শিআর যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার, নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই। বুঝতেছেন কথা? নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই। তাহলে যেমন কাঈদুল গাদির, উনি উপমা দিয়েছেন ঈদে গাদিরের। কার রাওয়াফিজি, যেমন রাফিজির আমরা চিনি, ইসলামের ইতিহাসে একটা জঘন্য ফিরকা আছে রাফিজি, রাশিয়াদের রাফিজি ফিরকা। রাফিজি ফিরকার আকীদা কি? খুব সহজ করে বুঝেন। রাফিজি ফিরকার আকীদা হলো তাফযীলু আলীন আলা শাইখাইন, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের বেশি হকদার। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা আমার কথা বুঝতেছেন তো? তাদের এই আকীদা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেলাফতের বেশি হকদার মনে করে। তারা আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে। তারপর একটা হলো, তার মধ্যে একটা হলো হাদিসে গাদির খুম। আপনারা জানেন জিলহজ মাসের 18 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গনিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মানছিলেন না। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করছিলেন, অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুম নামক জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। এই হাদিস খেলাফত সংক্রান্ত ছিল না। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর আকীদার বিখ্যাত কিতাব আছে আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ। আমি আমার তালিবুল ইলম ভাইদেরকে বলে যাব, এই কিতাব সংগ্রহ করবেন, পড়বেন। আমাদের আকীদার মৌলিক কিতাব আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ। ওই কিতাবে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে লম্বা আলোচনা করেছেন। মূলত এটা আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত সংক্রান্ত হাদিস, খিলাফা সংক্রান্ত হাদিস না। ওই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা একটা ঈদ বানিয়েছিল, যে ঈদের নাম ছিল ঈদে গাদির খুম। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বললেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন না, শোনালেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম বুঝলেন না, হযরত আলীর আওলাদরা বুঝলেন না, আহলে বাইতের কোন সদস্যরা বুঝলেন না।
শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে। তো ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে আর কোন ঈদ আপনি পাবেন না। হ্যাঁ, একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে রাফিদিরা, ঈদ গাদির খুম নামক। সুতরাং আপনি যদি প্রকৃত আশিক রাসূল হন, আপনার করণীয় কি হবে? আপনি যদি প্রকৃত নবীর উম্মাহ হন, আপনার করণীয় কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো না। যেহেতু আল্লাহর নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন, সুতরাং 12ই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না। 12ই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে। একটা ভালো করে বুঝেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসে, হযরতে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 360 হিজরিতে। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল কবির একটা হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাইদু মিনান নারি ইল্লা ক্বাদ বুয়িনা লাকুম। মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাইদু মিনান নারি ইল্লা ক্বাদ বুয়িনা লাকুম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, মা বাকিয়া শাইউন, এমন কোন জিনিস বাকি নেই, ইউকাররিবু ইলাল জান্নাহ, যে জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, ওয়া ইউবাইদু মিনান নারি, যেই জিনিস তোমাকে জাহান্নাম থেকে দূরে সরে নিয়ে যাবে। শোনো, অর্থাৎ যে ইবাদত করে তুমি জান্নাতের নিকটবর্তী হবা, যে ইবাদত করে তুমি জাহান্নামকে পিছনে ফেলবা, যে ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা, যে ইবাদত করে তুমি জাহান্নাম থেকে দূরে যাইবা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ক্বাদ বুয়িনা লাকুম, শোনো, যে ইবাদত আছে সব তোমাদের কাছে বয়ান করে দেওয়া হয়েছে। ইবাদত নিজের পক্ষ থেকে বানানো যায় না, ইবাদত কিয়াস করে আবিষ্কার করা যায় না, ইবাদত যুক্তি দিয়ে আবিষ্কার করা যায় না। প্রশ্ন হলো, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ক্বাদ বুয়িনা লাকুম, সব বয়ান করে দেওয়া হয়েছে, সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি, তাহলে সবার চেয়ে বড় ঈদ 12ই রবিউল আউয়াল সম্পর্কে আল্লাহর নবী কিছু বলেন নাই? কথাটা বুঝতে পারতেছি? 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী বলেন, অথবা 12ই রবিউল আউয়াল এখন তো আর ঈদে মিলাদুন নবী রয়ে নাই, এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ। তো প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখালেন, ঈদ শিখালেন, হজ শিখালেন, যাকাত শিখালেন, শরীয়ত শিখালেন, ইসলাম শিখালেন, সাইয়্যিদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন? পড়ে নাউজুবিল্লাহ। দেখেন, আমরা ফিকহে হানাফিকে ফলো করি, খুব ভালো করে বুঝবেন তালিবুল ইলম ভাইরা। ফিকহে হানাফির মৌলিক স্তম্ভ হলো 4টা। বলেন কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? লম্বা আলোচনার সুযোগ নাই। ইমাম ইবনু আবিল আওয়াম রাহিমাহুল্লাহ ফাদাইলু আবি হানিফা ওয়া আখবারু তালিবুল ইলম ভাইরা পড়বেন। ইমাম ইবনু হাজার হাইতামি ইন্তেকাল করেছেন সম্ভবত 963 বা এই ধরনের, 963 হিজরিতে। ইমাম ইবনু হাজার হাইতামি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাত আন-নু'মান। আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাত আন-নু'মান। ওইটার সম্ভবত 62 অথবা 64 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনু হাজার হাইতামি রাহিমাহুল্লাহ একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। ওই পরিচ্ছেদের নাম হলো ফিমা বানা আলাইহি মাযহাবাহু। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ভিত্তি ছিল কয়টা জিনিসের উপর? এখানে ইমাম ইবনু হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেছেন, قد روي عن ابي حنيفه من طرق كثيره। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে যে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আখুযু বিকিতাবিল্লাহ, আমি ফিকহে হানাফির 1 নম্বর স্তম্ভ রেখেছি আল্লাহর কোরআনের উপর। বলেন ফিকহে হানাফির 1 নম্বর স্তম্ভ? কথা বলে না। ফিকহে হানাফির 1 নম্বর স্তম্ভ? সবাই বলেন না। ফিকহে হানাফির 1 নম্বর স্তম্ভ ফাইল্লা মাজিদ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যদি শরিয়ার এমন কোন বিষয় আসে, এমন কোন মাসআলা আসে
যেটা আমি তাতাব্বু তালাশ অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না, আমি কোথায় যাব? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ফা ইল্লা মাজিদ ফা বিসুন্নতি রাসূলিহি, আমি যদি কোরআনে না পাই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে যাব। আমি যদি সুন্নাহে না পাই তাহলে সাহাবায়ে কেরামের কাছে যাব। আমি যদি সাহাবায়ে কেরামের কাছে না পাই, ফা ইদান তাহাল আম ইলা আমির ওয়া শাবি ওয়া আতা আজতাহিদু কামা ইজতাহাদু হুম রিজাল ওয়া নাহনু রিজাল। যদি কোরআনেও না পাই, যদি হাদিসেও না পাই, যদি সাহাবায়ে কেরামেও না পাই, যদি বিষয়টা তাবেঈদের পর্যন্ত আসে, তাহলে অন্যান্য তাবেঈরা যেমন ইজতিহাদ করেছেন আমিও তেমন ইজতিহাদ করব। তারাও মুজতাহিদ, আমিও মুজতাহিদ। এজন্য ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে আসেন কখন? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে আসেন যখন কোরআনে পান না, যখন হাদিসে পান না, যখন জামাতে সাহাবায়ে পান না, তখন ইজতিহাদের দিকে আসেন। এবার প্রশ্ন হলো, মিলাদুন নবী মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি না বেজার? বলেন না দেখি কারা কারা বেজার, দেখে একটা হাত তুলেন তো। ওই একজন বেজার, শুধু ও না বুঝে হাত তুলছে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার সময় শেষ নাকি? শেষ হলে আমাকে বললেন, আমি শেষ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি, দেখে একটু হাত তুলি তো। আল্লাহ নবী সাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? বলেন না, আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন, আমরা ইসলাম পেয়েছি, শরীয়ত পেয়েছি, আমরা খুশি না বেজার? এবার হাত নামান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি। এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে আমরা খুশি হয়েছি, এই খুশি প্রকাশ করব কিভাবে? দেখেন, মিলাদুন নবী মানে আল্লাহ নবী ইসলামের জন্ম। আল্লাহ নবী ইসলামের জন্ম মানে না এমন কোন ব্যক্তি দুনিয়াতে নাই। আরে বেটা, নবীর মিলাদ যদি না হতো, নবী যদি জন্মগ্রহণ না করতেন, তুই তার উম্মাহ হলে কিভাবে? নবী যদি জন্মগ্রহণ না করতেন, আপনি কোরআন পেলেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে? তাহলে মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, এই কথা কেউ অস্বীকার করে না। আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি, এই কথা কেউ অস্বীকার করে না। প্রশ্ন হলো, খুশি প্রকাশ করব কিভাবে? আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা। নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিদআত ছাড়া কিচ্ছু না। এখানে ইখতিলাফটা লেগেছে পদ্ধতি নিয়ে। প্রশ্ন হলো, আল্লাহ নবী ইসলামের জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে? উত্তর সহজ, যেভাবে করেছেন নবী এবং সাহাবী। এবার প্রশ্ন হলো, এটা বলে আমি শেষ করব। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে? আপনি তিনটা হাদিস আমি বলবো। তিনটা হাদিসের মৌলিক টেক্সট হলো একটা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে হাদিস এনেছেন। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কিবারে? বলেন না, কিবারে? হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? হাদিসে তিনটা কারণ পাওয়া যায়। আসবাবুল আউয়াল, প্রথম কারণ, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি ওয়ালিদতু, সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। দুই নম্বর কারণ, ফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী আসছে। তিন নম্বর কারণ, আশ-শামাইলুল মুহাম্মাদিয়াতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমন ভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে? আল্লাহ নবী ইসলাম তার জন্ম মিলাদ পালন করেছেন কিভাবে? উত্তর সহজ, আমরা হাদিসে পেয়ে যাই, তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে। তিনি মিলাদ পালন করেছেন কিভাবে? সোমবারে। দেখেন, একটা হলো জন্ম তারিখ, আরেকটা হলো জন্মবার। মনোযোগ, একটা হলো জন্ম তারিখ, গভীর মনোযোগ মনোযোগ। একটা হলো জন্ম তারিখ, আরেকটা হলো জন্মবার। জন্ম তারিখ বছরে আসে একবার, জন্মবার সপ্তাহে আসে একবার। আল্লাহ নবী ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে। 8 তারিখ বলেন, 12 তারিখ বলেন, 9 তারিখ বলেন, 18 তারিখ বলেন, যত তারিখ বলেন। তারিখ যদি 8 তারিখও ধরেন, বছরে আসবে একবার। 9 তারিখ ধরলে বছরে আসবে একবার। 12 তারিখ ধরলে বছরে আসবে একবার। 18 তারিখ ধরলে বছরে আসবে একবার। যদি জন্ম তারিখ নির্ধারণ করেন, বছরে আসবে একবার। আর যদি জন্মবার নির্ধারণ করেন, সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার, মাসে আসে কমসে কম 4 বার, বছরে আসে 4 বার 48, কমসে কম 48 বার। এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ
নির্ধারণ করেন নাই, তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য 1 নম্বর নির্ধারণ করেছেন বারকে, আমি নির্ধারণ করলাম তারিখকে। আল্লাহ নবী রেখেছেন রোজা, আমি বানিয়েছি ঈদ। কথা ভালো করে বুঝেন। অথচ আল্লাহ বলেছেন মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। এজন্য যারা প্রকৃত আশিক রাসূল দাবি করবেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হাদিস সম্মত পন্থায়, শরিয়া সম্মত পন্থায় উদযাপন করতে চান, পথ আছে একটা, সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন। এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই, আর কোনো কিছু শরীয়তে নাই। এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলা সব বিকৃতি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, ওইদিকে আমি যাচ্ছি না। এজন্য শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত একটা কথা বললাম, এবার দ্বিতীয় আরেকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি 3-4 মিনিট সময় আয়োজকদের থেকে চেয়ে নিচ্ছি, এটা বলে শেষ করব। আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে তাকান, ওখানে সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু। যেহেতু সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু, সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না। হিন্দুদের, তাদের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না। আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে তাকান, মিয়ানমারে হলো সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায়। আপনি যদি ইসরায়েলের দিকে তাকান, ইসরায়েল হলো সংখ্যাগরিষ্ঠ হলো ইয়াহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না। আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান, ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যাগরিষ্ঠ হলো কারা? সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টানরা। সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না। আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে, মাদ্রাসার ছাত্ররাও তেমন করেছে, ইসলামী সংগঠনগুলো তেমন করেছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম। সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সাথে কোনো বৈষম্য এই দেশে মানা হবে না ইনশাআল্লাহ। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের তাহজিব তামাদ্দুন পরিপন্থী, তাহজিব পরিপন্থী, আকীদা পরিপন্থী, ঈমান পরিপন্থী, ইসলাম পরিপন্থী, কোরআন পরিপন্থী, হাদিস পরিপন্থী কোন আইন, কোন নীতি, কোন শিক্ষা সিলেবাস এই দেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি 2টা কথা বলে শেষ করবো। 1 নম্বর শুনেন, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, এই পরাজিত পলাতক আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে ক্ষতি আমাদের দেশে করে গিয়েছে। পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পোলো গ্রাউন্ড মাঠে, চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই 15 বছরে আমাদের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে, যতটা ধ্বংস করে গিয়েছে, আফগানিস্তানে আমেরিকা 20 বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই। এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কি করেছে আপনারা জানেন? কামাল আতাতুর্ক তুরস্কে ক্ষমতায় ছিল মাত্র কয়দিন? 1924 থেকে 1938। ভালো করে বুঝবেন, 1924 থেকে 1938 এই 14 বছরের ক্ষমতায় কামাল আতাতুর্ক কি করেছিল জানেন? তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল, কোরআনকে বাদ দিয়েছিল, হাদিসকে বাদ দিয়েছিল, ফিকহ বাদ দিয়েছিল, নবীকে বাদ দিয়েছিল, সাহাবাকে বাদ দিয়েছিল, ইসলামের মৌলিক সবকিছু বাদ দিয়েছিল। একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল। এই শিক্ষা সিলেবাসে পড়ে যারা বড় হয়েছিল তাদের ভিতর ইসলামও নাই, কোরআনও নাই, হাদিসও নাই। সুতরাং ফ্যাসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড টাকা খেয়ে এদেশের তাহজিব তামাদ্দুন, কোরআন সুন্নাহ হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস 2021 প্রণয়ন করেছে, এই দেশে পরাজিত ফ্যাসিস্টদের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে। আপনারা জানেন তারা নানা শব্দ দিয়ে, নানা শব্দের মার পেঁচে আমাদের সমাজে তারা LGBTQ, তারা সমকামিতাকে বিকৃত যৌনাচারকে আমাদের দেশে এস্টাবলিশ করতে চাচ্ছে। আমরা এই পরাজিত বাংলাদেশ আর নাই, ফ্যাসিস্ট বাংলাদেশ আর নাই। এখন স্বাধীন বাংলাদেশ, ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এই দেশে যারা ট্রান্সজেন্ডার বা LGBTQ কে প্রতিষ্ঠা করতে চাইবে, সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা ওই দিন শিক্ষামন্ত্রী দুস্থ পরে স্লোগান দিব অবশ্য। আমরা শোনেন ওই দিন শিক্ষা সিলেবাস নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি। আমরা 500 পৃষ্ঠার গবেষণাপত্র দিয়ে এসেছি
যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2011 সালে শিক্ষা সিলেবাসে যে পরিবর্তন করেছে, বিকৃতি করেছে, কি লিখেছে জানেন? আমাদের বাংলাদেশ নাকি একসময় ভারতের অঙ্গরাজ্য ছিল। এগুলো আমাদের পাঠ্য বইয়ে আছে। তো আমরা বলে এসেছি যে শুনেন, আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আছেন, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু আমরা, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু আওয়ামী লীগ না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু নাস্তিক না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু বামপন্থী শাহবাগীরা না। আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছেন, সেই শক্তি হলো দেশপ্রেমিক সাধারণ মুসলমান। সুতরাং আমরা বলে এসেছি, এই দেশপ্রেমিক সাধারণ মুসলমানের তাহজিব তামাদ্দুন, কোরআন সুন্নাহ আকীদা বিরোধী শিক্ষা সিলেবাস যদি আবার বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না বলে গেলাম ইনশাআল্লাহ। সুতরাং আমাদের শিক্ষা সিলেবাসে, আপনি আমাদের শিক্ষা সিলেবাসে মহাত্মা গান্ধীর জীবনী পড়াবেন, শেখ মুজিবের জীবনী পড়াবেন, অমুকের জীবনী পড়াবেন, আর আমাদের শিক্ষা সিলেবাসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সরওয়ারে দু আলমের জীবনী থাকবে না, আবু বকরের জীবনী থাকবে না, ওমরের জীবনী থাকবে না, উসমানের জীবনী থাকবে না, আলীর জীবনী থাকবে না। ওই শিক্ষা সিলেবাস আর এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা যেই জায়গায় আছেন, এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন। কমসে কম 2012 শিক্ষা সিলেবাসে ফিরে যাবেন, অথবা তার আগে যাবেন। 2021 সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে, এটা আর চলতে দেওয়া হবে না। আগামী কিছুদিন পরে নতুন বই আসবে, আমরা পর্যালোচনা করছি। যদি দেখি পরিবর্তন না হয়েছে, বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বঙ্গোপসাগরের পানি দিয়েও নিভাতে পারবেন না ইনশাআল্লাহ। আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া